Bengal Super League. Special partner Sensodyne and KitKat. বেঙ্গল সুপার লিগে যাত্রা পৌঁছেছে কল্যাণী স্টেডিয়ামে, যেখানে এফসি মেদিনীপুরের মুখোমুখি হচ্ছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। সপ্তম স্থানে থাকা এফসি মেদিনীপুর মুখোমুখি ষষ্ঠ স্থানে থাকা নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির বিরুদ্ধে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কাছে সুযোগ রয়েছে সেমিফাইনালে কোয়ালিফাই করার, অপরদিকে কিন্তু এফসি মেদিনীপুর ছিটকে গেছে সেমিফাইনালের লড়াই থেকে। এবং এফসি মেদিনীপুরের যদি আমরা লাইন আপটা দেখি, 4-4-2 ফরমেশনে তারা দল নামিয়েছে, কোনো ফরেনার নেই আজকের দলে এবং 5টা চেঞ্জ করেছে তারা এই দলে। নর্থ বেঙ্গল ইউনাইটেডও 4-4-2-এ খেলছে, তারা করেছে 4টে চেঞ্জ এই দলে। ডিফেন্সে এসছে রোহিত তামাং, মিডফিল্ডে সঞ্জু সান্ত্রা, রৌনক পল এবং আফ্রন্টে অ্যান্ডি জাখারিকে দেখছি। একদিকে সেমিফাইনালের হাতছানি নর্থ বেঙ্গল ইউনাইটেডের, অপরদিকে এফসি মেদিনীপুর তাদের আশায় জল ঢেলে দিতে বদ্ধপরিকর। তাদেরই রনে ভঙ্গ দিতে চাইবে জয়ন্ত সেন। আগের ম্যাচে গোল খেয়েছিল ফ্রি কিক থেকে শুভাশিস ঘড়ুই। এখানে অ্যান্ডি, দুর্দান্ত ফ্রি কিক, কিন্তু বার কাঁপিয়েও গোল হলো না। তারপরে ফিরতি হেডারটা বাইরে চলে গেল। একটা দুরন্ত ফ্রি কিকের নিদর্শন দেখিয়েও অ্যান্ডি কিন্তু গোল মুখ খুলতে পারলো না। ব্রিলিয়েন্ট ফ্রি কিক ছিল, ওয়ালের ওপর দিয়ে বল পাঠায়, ডিপটা প্রায় হয়ে গেছিল। একটুর জন্য হতাশার সম্মুখীন অ্যান্ডি। বিশ্বজিৎ ভট্টাচার্য তাদেরকে লিড করছেন সাইড লাইন থেকে। গতকাল নর্থ 24 পরগনাস বারডোয়ান ব্লাস্টার্সের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে। এখানে দুর্দান্ত একটা ক্রস, প্রথমটা মিস হয়েছে, তারপরে একটা সুযোগ ছিল অ্যান্ডি জাখারির ফ্লিক করে গোল করার, কিন্তু সেখানে সে পারেনি ঠিক মতো সেই কানেকশনটা দিতে। বাঁ প্রান্ত থেকে রিকি ঘরামি এবং ওভারল্যাপিং রানে অনবদ্য ক্রস ওখানে অমিত চক্রবর্তীর। তারপরে দুটো ট্রাই, প্রথমে মিস করে অ্যান্ডি এবং দ্বিতীয়বারও তার কাছে সুযোগ চলে আসে, কিন্তু একটু পাওয়ার বেটার হতেই পারত ওখানে। আজকে একটাও বিদেশি নেই এফসি মেদিনীপুর দলে। ভালো রিসিভ, রণপল, আবারও গোলকিপার শুভাশিস ঘড়ুইকে টেস্ট করলো। একাধিকবার ওই বাঁ প্রান্ত থেকে কাটিং করে শট আসছে। সঞ্জু সান্ত্রা রয়েছে, রিকি, দুর্দান্ত 1-2। রিকি এখনো চ্যালেঞ্জ অতিক্রম করে সেট আপ এবং অসম্ভব মিস আমোস কেরিয়ার। রিকি কাজটা করে দিয়েছিল, প্লেটে করে বল সাজিয়ে দিয়েছিল, একটা চ্যালেঞ্জ অতিক্রম করে রাহুল রাউতের, এবং তারপরে দুই ডিফেন্সের মাঝখান দিয়ে, ডিফেন্ডারদের মাঝখান দিয়ে রানও করে ফেলেছিল আমোস। জাস্ট শটে পাওয়ার দিতে পারেনি এবং গোলকিপারের হাতে মেরে বসে। হতাশাজনক মিস বলাই যায় এটা। দুরন্ত বল সুদীপ হাঁসদার জন্য, সে ডান দিকে রৌনক পলকে খুঁজে পেয়েছে। রৌনক পেস বাড়িয়ে বাইলাইন থেকে আবারও অ্যান্ডি, ফাইনালি ভালো ফিনিশ। হালকা উঠে গেছিল বলটা এবং এতক্ষণ ধরে অ্যান্ডি যে সুযোগগুলো নষ্ট করেছিল, এইবার কিন্তু তার ভিন্ন একটা দৃষ্টি দেখলে পারলাম আমরা। দুরন্ত লিঙ্ক আপ প্লে, ডান দিক থেকে আবারও একটা আক্রমণ এবং সেখানেই রৌনক পলের ম্যাজিক ছিল। গত ম্যাচে অনবদ্য ফুটবল খেলেছিল এই রৌনক পল, আজকেও তার অন্যথা হয়নি এবং অ্যান্ডি জাখারি ফাইনালি লিডটা দিয়েছে। এটা তার প্রথম গোল এই বেঙ্গল সুপার লিগ সিজনে। আবারও রিকির জন্য বল, রিকির জন্য জায়গা, আমোস আবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওপরে মেরে বসলো। অসম্ভব দুটো মিস আজকে আমোস কেরিয়ার। একটা ড্রপে সে কানেক্ট করেছিল, বলটা নিচে রাখতে পারলো না। হাফ টাইম হতে আর বেশি সময় বাকি নেই, কিন্তু কিছুটা অ্যাডেড টাইম পাওয়া যাবে। আমোস সেট করে দিয়েছে ওটা রৌনকের জন্য, রৌনক, দুরন্ত গোল। আজকে নিরন্তর ডান প্রান্তের ঝলক দেখিয়েছে রৌনক এবং এইবার জাল খুঁজে পেল সে।
তার প্রথম গোল এই বেঙ্গল সুপার লিগ সিজনে। রৌনকের রসনাই বলা যায় এটা। নিচে গোল মিস করেছিল, অপরদিকে আমোস কিরিয়া। পাঁচটা পায় আমোস কিরিয়া থেকে। গোলকিপার একটু বেরিয়ে আসে, কিন্তু ঠান্ডা মাথায় জালের খালি অংশটা দেখে নিয়েছিল, জায়গাটা দেখে নিয়েছিল এবং সুন্দরভাবে প্লেস করে দিল রৌনক। অমিত, সুযোগ রয়েছে সঞ্জু, ভালো রিসিভ ওখানে সোনামের এবং অনায়াস গোল। যেন মনে হচ্ছে ট্রেনিং গ্রাউন্ডে ফুটবল খেলা হচ্ছে এখানে। আবারও একটা নতুন গোল স্কোরার সোনাম জ্যাংপো ভুটিয়া। আবারও ফার্স্ট পোস্টে অনেকটা জায়গা রেখে দিয়েছিল ওখানে শুভাশিস ঘড়ুই, তবে ডিফেন্স লাইন এখানে প্রায় ঘুমিয়ে পড়েছিল। ইন্টারসেপশনটা দুর্দান্ত রিকির এবং আবারও পাস খুলে অ্যান্ডি জাকারিকে অন গোল। অফ দ্য লাইন এসে ভালো সেভ শুভাশিস ঘড়ুই। আবারও কার্যকারী একটা পাস বের করে দিয়েছিল রিকি ঘরামি। অ্যান্ডি, আমোস কিরিয়া, ফাইনালি কি গোল আসবে তার জন্য? আমোস, ব্রিলিয়েন্ট, অসামান্য আমোস। তার সতীর্থ, তার স্ট্রাইকিং পার্টনার অ্যান্ডি জাকারির সঙ্গে একটা ভালো বোঝাপড়া এবং শেষমেশ কাঙ্ক্ষিত গোল পেয়ে গেছে আমোস কিরিয়া। আর এক নতুন গোল স্কোরার নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির জন্য। এই বেঙ্গল সুপার লিগে এটা তার প্রথম গোল। ভালো রিসিভ ছিল এখানে এবং সেট হয়ে যায় সেটা আমোসের জন্য। একেবারে স্পিড বাড়িয়ে বক্সের ভেতর প্রবেশ। রাজা বর্মন মনে হচ্ছিল যেন সে তার নাগালে পাবে না বলটা। দুরন্ত বল রিকির জন্য। রিকি, সুযোগ, ও ক্রস পিস। আবারও তার শত্রু রিকি ঘরামি আজকে সবকিছু করেছে, কিন্তু এই ক্ষেত্রে গোলটা পেল না। ড্র করে বা জেতে নর্থ বেঙ্গল ইউনাইটেডের বিরুদ্ধে, তাহলে তারা সেমিফাইনালে যাবে। এখানে সুযোগ রয়েছে অ্যান্ডি, দ্বিতীয় গোল তার এবং 5 স্টার পারফরম্যান্স নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির। অ্যান্ডি জাকারি সিজনের দ্বিতীয় পেল আজকের ম্যাচেই। আবারও একটা ডিফেন্সের ভুল ভ্রান্তি, সেখান থেকে অ্যান্ডি জাকারি অনবদ্য। আমোস, ব্যাক পোস্টে ফ্রি হেডার এবং জালে জড়িয়ে যাবে সেটা। রাজিবুল হালদার রোনাল্ডো সেলিব্রেশনে মত্ত। যার সেলিব্রেশন করলেন সেও হেডে গোল করতে বিশ্বখ্যাত এবং এখানে দ্বিতীয় অ্যাসিস্ট পেল আমোস কিরিয়া। সুন্দর সেটআপ এবং রাজিবুল হালদারের দুরন্ত গোল। অন দ্য টার্ন আমোস দুরন্ত আউটসুইঙ্গিং বল রেখেছিল এবং হেডটা ডাউন করে রাজিবুল হালদার। থ্রু বল আবারও সেট হয়ে গেছে মোটলার জন্য। ডেভিড মোটলা, ব্রিলিয়েন্ট ফিনিশ। এবং এখানে আমোস কিরিয়ার আরো একটা অ্যাসিস্ট। হ্যাট্রিক অফ অ্যাসিস্ট আমোস কিরিয়ার জন্য। দুটো পাসে খেলা খতম। সোনাম জ্যাংপো ভুটিয়া দারুণ একটা থ্রু দিয়েছিল, জাস্ট সেট করে দেয় আমোস কিরিয়া এবং তারপরে ডিফেন্সের মাঝখান দিয়ে লক্ষ্যভেদী রান এবং ডেভিড মটলা টার্গেটে। আর একটা সেট করার চেষ্টা, তিনটে অ্যাসিস্ট তার এমনিতেই হয়ে গেছে। বাঁদিকে একটা কথোপকথন চলছে তার সঙ্গে রিকির। অভিষেক, মটলা সেভ হয়ে গেল আরেকটুর জন্য। আবারও একটা দুর্দান্ত রান, 4 মিনিট অ্যাট এ টাইম। ডেভিড মটলা ডায়াগোনাল রান। অভিষেক সেট করে দিয়েছিল অষ্টম গোলের জন্য এবং শেষমেশ পায়ে লেগে যায় বলটা শুভাশিস ঘড়ুইয়ের। হালকা করে আবারও একটা ডিফ্লেকশন এবং এই সিজনে সবচেয়ে বড় স্কোর লাইন হয়ে গেল এটা। শেষমেশ রিকি যে বারংবার ওই বাঁ প্রান্ত থেকে ভয়ঙ্কর ভাবে ঢুকে পড়ছিল, এক্ষেত্রে ভাগ্য তার সহায়। একটা নির্মম ডিফ্লেকশন এবং এখানে দূর থেকে একটা এফর্ট, কিন্তু জালে জড়িয়ে যায়। তাই জন্য স্কোর লাইন আবার কমিয়ে দিয়েছে সুরচন্দ্র এবং এটাই
শেষ বাঁশি। এক ঐতিহাসিক জয় নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির জন্য। 8-1 তারা পরাস্ত করলো এফসি মেদিনীপুরকে। আমোস কিরিয়া হ্যাট্রিক অফ অ্যাসিস্ট। ম্যাচে তো জিতে গেছে নর্থ বেঙ্গল ইউনাইটেড 8-1, কিন্তু এবার পেনাল্টি শুট আউটের সময় মনে করিয়ে দেয়া ভালো, এই পেনাল্টি শুট আউটটা রাখা হয়েছে মনোরঞ্জনের জন্য। সুদীপ, দুরন্ত সেভ দেবজিতের, দারুণ দেবজিৎ, দুর্ধর্ষ দেবজিৎ। দেবজিতের ধামাকা আপনি যাই বলুন, সে থামিয়ে দিয়েছে সুদীপের শট। সোনম জ্যাংপো এবার গোল দুর্দান্ত ভাবে চিনে ফেলেছে। পাওয়ারফুল পেনাল্টি এবং দুরন্ত পেনাল্টি। 1-0 পেনাল্টি শুট আউটে আগুয়ান নর্থ বেঙ্গল। তার এই ভিন্ন স্টাইল, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বেশ কিছুটা সময় নিয়ে থমাস জাস্ট জালে বল জড়িয়ে দিল। অনেকটা জর্জিনো টাইপের পেনাল্টি এবং শেষমেশ 1-1 করলো স্কোর লাইন থমাস এমব্রাম। ঝন্টু, ব্রিলিয়ান্ট পেনাল্টি, একেবারে ভুল দিকে জয়ের ছাপানো হলো। রান আপ সুব্রতর, আবারও গোলকিপারের বাঁ দিকে প্লেসমেন্ট, ডান দিকে হালকা মুভমেন্ট এবং গোল। 2-2 স্কোর লাইন। সুদীপ হাঁসদা ভালো রান আপ এবং সুন্দর ফিনিশ, একেবারে কোণে মেরেছিল। ওই দিকে যদি জয়ধর ছাপাতো তাহলেও হয়তো খুব একটা কিছু কার্যকারী ভূমিকা পালন হতো না। গোলকিপার বনাম গোলকিপার লাগাতার বাঁ দিকে কিন্তু গোল খাচ্ছে দেবজিৎ। আবারও 3-3 দাঁড়িয়ে গেছে স্কোর লাইন। ডেভিড, ও খুব ভালো পেনাল্টি, আঙুল এড়িয়ে, নাগাল এড়িয়ে জয়ধরের ডেভিড মোটলার প্লেসমেন্ট। 4-3 আগুয়ান। হালকা মুভমেন্ট এবং তারপরে এইবার ডান দিকে বল রাখলো গোলকিপারের, ভুল দিকে ঝাঁপালো এবং খেলায় এখনো বজায় রইল এফসি মেদিনীপুর। 4-4 স্কোর লাইন। বার দেবজিৎ কি বিট করতে পারবে? একেবারেই তার অপোজিট নাম্বার জয়ধরকে পরাস্ত করলো পাওয়ারফুল পেনাল্টি মেরে। 5-4 জিতে গেল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। ম্যাচের তুলনায় এটা অনেক কঠিন একটা লড়াই হলো এবং এইবারও প্রায় বলের নাগাল পেয়ে গিয়েও, ফিঙ্গার টিপস লাগিয়েও আটকাতে পারেনি জয়ধর। দেবজিৎ ঘোষালের একটা সেভ এবং এইটা কনভার্সন। পেনাল্টি শুট আউটে জয়ী নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.